চালের বস্তায় ধানের জাতের নাম লেখা বাধ্যতামূলক করে দেয়া খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনার থোড়াই কেয়ার করছেন মিল মালিকরা। ধানের জাত নয়, বরং মিলারদের দেয়া নামেই বাজারে বিক্রি হচ্ছে চাল। শুধু পরিপত্র জারি নয়, উদ্যোগটি সফল করতে আইনের কঠোর প্রয়োগ চান বিশেষজ্ঞরা। মাঠের মোটা বিড়ি আঠাশ রাইস মিলের যন্ত্রের ছোঁয়ায় হয়ে যায় সরু মিনিকেট, আর এতেই পোয়াবারও মিলারদের। কেননা এই চালের প্রতি ভোক্তার বাড়তি আকর্ষণ লাভের হার বাড়ায় কয়েক গুণ। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, এসব চাল কিনে শুধু যে আর্থিকভাবেই প্রতারিত হন ভোক্তারা তা নয়, বঞ্চিত হন ভাতের পুষ্টি থেকেও। নিজের অজান্তেই ডেকে আনেন দুরারোগ্য ব্যাধি। এসব কিছু আমলে নিয়ে সম্প্রতি চালের বস্তায় ধানের জাতের নাম লেখা বাধ্যতামূলক করে নির্দেশনা দেয় খাদ্য মন্ত্রণালয়। পহেলা বৈশাখ থেকেই সেই নির্দেশনা বাস্তবায়নে জারি করা হয় পরিপত্র। কিন্তু কতটুকু বাস্তবায়ন হচ্ছে তা রাজধানীর কারওয়ান বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান ঘুরে দেখা যায় আগের মতোই চলছে সবকিছু। ধানের জাত নয়, বরং মিলারদের দেয়া নামে বিক্রি হচ্ছে চাল। মানা হচ্ছে না অন্যান্য শর্ত। ধানের জাত বস্তা লিখে দিলে যে আমার বস্তার মধ্যে চাল সেম আসবে, এটা কিন্তু সঠিক কথা না। এখন মিলের কি দিচ্ছে আমাকে এটা ফলো করতে হবে। এখন আমি বস্তার মধ্যে লিখে দিলাম এটা মিনিকেট, কিন্তু আসলে ধান দিলাম 28 চালে, তাহলে তো আর এটা কোনো কিছু হলো না। এখন ভোক্তারা এসে বলে যে আপনার বস্তার মধ্যে মূল্য লেখা আছে এত, আমি এত দিয়ে কিনবো, অথচ এটা মেল রেট। এরপরে এলো ভাড়া, এই মনে করেন পার বস্তায় 70 টাকা 80 টাকা ভাড়া, তারপরে যায় লাভ। কাস্টমারের সাথে কিন্তু আমাদের বাক বিতরণটা হবে, বুঝায় বিক্রি করতে অনেক। মিল মালিকরা বলছেন, সরকারের জারি করা পরিপত্র এখনও পুরোপুরি স্পষ্ট নয় তাদের কাছে, তাই বিলম্ব হচ্ছে বাস্তবায়নে। ধান বা চালের নাম এটা মিলারদের সাথে কোনো সম্পৃক্ত নয়, কারণ কৃষক যেই ধানের নাম যা বলবে সেই ধানের চালে আমরা সেই চাল বলে বিক্রি করব। উদাহরণ দেওয়া যায় চিনিগুড়া। চিনিগুড়া বলতে আসলে কোনো ধান বা চালের নাম নেই, এটার নাম বিআর 34। কৃষক চিনিগুড়া নামে বিক্রি করে, আমরা চিনিগুড়া চাল বলে বিক্রি করি। এই জায়গাটা সরকার স্পষ্ট করলে আমাদের মিলাররা অনেক প্রকার হ্যারাসমেন্ট থেকে বেঁচে যাবে। শুধু নির্দেশনা দিয়েই থেমে থাকলে হবে না, তা বাস্তবায়নে প্রয়োজনে আইনের প্রয়োগ করার কথা বলছেন বিশেষজ্ঞরা। শুধু জাতের নাম নয়, এর মূল্য, উৎপাদনের তারিখ ও প্রতিষ্ঠানের নাম লেখারও বাধ্যবাধকতা রয়েছে জারি করা পরিপত্রে। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।